আসুন আজকে আমরা সিওপিডি নিয়ে আলোচনা করব। সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে এক ধরনের দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগ। এতে ফুসফুস ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। একে সহজভাবে বলা যায়, ফুসফুসের বাতাস চলাচলের রাস্তা সরু হয়ে যায়। এই রোগ একবার হলে পুরোপুরি ভালো হয় না, কিন্তু সঠিক চিকিৎসা ও যত্ন নিলে ভালোভাবে থাকা যায়। সিওপিডি কেন হয়? ধূমপান হলো সবচেয়ে বড় কারণ। অনেক বছর ধূমপান করলে ফুসফুস নষ্ট হয়ে যায়। যারা ধোঁয়া, ধুলাবালি, রাসায়নিক গ্যাসের মধ্যে কাজ করেন, তাদেরও এই রোগ হতে পারে। অনেক সময় বায়ু দূষণ বা জেনেটিক কারণে ও পরিবারের কারো থাকলে হতে পারে। ছোটবেলায় বা বড় হয়ে ফুসফুসের সংক্রমণ হলে ঝুঁকি বাড়ে। কারা বেশি ঝুঁকিতে থাকে? যারা অনেক বছর ধূমপান করেন বা করেছেন, যাদের কাজের পরিবেশে ধোঁয়া বা ধুলা বেশি, যারা বয়সের সাথে আক্রান্ত হন, যেমন 40 থেকে 50-এর পর বেশি হয়। পরিবারে কারো থাকলে নিজেও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সিওপিডির লক্ষণ কি কি? প্রথমে হালকা কাশি হতে পারে, পরে দীর্ঘদিনের কাশি হয়ে যায়। কফ বের হয়, কখনো সাদা, কখনো হলুদ বা ঘন। ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে হাঁটলে বা কাজ করলে। বুকে চাপ অনুভব হয়, শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ হতে পারে। ক্লান্ত লাগে, কাজের শক্তি কমে যায়। মাঝে মাঝে রোগ হঠাৎ খারাপ হয়ে যেতে পারে। প্রতিকার: ধূমপান ছেড়ে দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধুলাবালি, ধোঁয়া এড়িয়ে চলুন। শ্বাসতন্ত্র ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করুন। ফুসফুসে সংক্রমণ এড়াতে টিকা নিন। ফ্লু, নিউমোকক্কাল ভ্যাকসিন। পর্যাপ্ত বিশ্রাম নিন, ভালো খাবার খান। চিকিৎসা: ইনহেলার ব্যবহার করতে হয়, যা শ্বাসনালী খুলে দেয়। কখনো স্টেরয়েড ইনহেলার লাগতে পারে ফুসফুসের প্রদাহ কমাতে। অ্যান্টিবায়োটিক লাগতে পারে সংক্রমণ হলে। কিছু ক্ষেত্রে অক্সিজেন দিতে হয়। রোগীকে শিখতে হয় কিভাবে শ্বাস নিতে হবে। একে পালমোনারি রিহ্যাবিলিটেশন বলে। খুব জটিল ক্ষেত্রে অস্ত্রোপচার করা লাগতে পারে। শেষ কথা হচ্ছে, সিওপিডি জীবন শেষ করে দেয় না, তবে জীবন কষ্টকর করে তুলতে পারে। সময় মতো ধরা পড়লে এবং জীবনধারা ঠিক রাখলে ভালো থাকা যায়। সবচেয়ে বড় কাজ হলো ধূমপান বন্ধ করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা। পরিবার ও বন্ধুরা রোগীর পাশে থাকলে মানসিকভাবে অনেকটা ভালো থাকা যায়। আসুন, ধূমপান শুধু নিজের ক্ষতি করে এমন না, তা পরিবারের সবার জন্য ক্ষতির কারণ। আসুন আমরা সবাই ধূমপানকে না বলি। ধন্যবাদ।